নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তা আমার প্রথম দুটো ব্লগে যে কথাগুলো আমি আপনাদের বলতে ভুলে গেছি, সেগুলো আজকে আমি আপনাদের বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমার নাম আশিস। আমি কলকাতার থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে বসবাস করি। আর যে ব্লগ প্রথম দুটো দেখেছেন, ওটা আমার গ্রামের বাড়ি, ওখানে গিয়ে শ্যুট করেছিলাম। তার একটাই কারণ, আমি বেশ কয়েক বছর ধরে ইউটিউবে কাজ করছি, কিন্তু সফলতা পাই। সেই জন্য আবার এই চ্যানেলটা নিয়ে খুব বুক ভরা আশা বেঁধেছি এবং ব্লগ চ্যানেল তৈরি করেছি। আমি সারাদিনে কী কাজ করি, কী করি, সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব এবং আমার কর্মস্থলের জায়গাও আমি তুলে ধরব। অনেক আশা নিয়ে আমি আপনাদের কাছে ব্লগ চ্যানেল খুলেছি। আপনারা একটু সহযোগিতা করবেন। আর কি বলবো বলুন, চলুন যাই। আরেকটা কথা, আমি বিকেলবেলার দিকে বেরোবো আমার কাজে। আমি কী কাজ করি সেটাও আমি আপনাদের দেখাবো। আপনারা আমার সঙ্গে এই চ্যানেলের মধ্যে যুক্ত হয়ে থাকুন এবং আপনারা আমাকে সহযোগিতা করুন। হাই বন্ধুরা, তা কী করবো না করবো ভেবে ভাবলাম যে বাসনগুলো সিঙ্কে পড়ে আছে, বাসনগুলো মাজি। এই যে বাসন মাজার জিনিস, তা ভাবলাম যে একটু ঘরের লোকের জন্য একটু হাত বাড়িয়ে দিই, কারণ ঘরের লোক তো প্রতিদিনই কাজ করে। ওটাও দেখাবো যে উনিও একটা কাজ করছে। উনি বলতে হচ্ছে আমার বউ বা আমার স্ত্রী, উনি কী কাজ করছে সেটাও একটু পরেই আমি আপনাদের দেখাচ্ছি। তার মধ্যে আমি এই যে বাড়ির যে কাজগুলো করছি, এগুলো করা ঠিক কি ভুল আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। তাহলে কি হবে, আমি ভিডিও করতে আরও বেশি উৎফুল্ল হব। খারাপ হলে বলবেন খারাপ, ভালো হলে বলবেন এই কাজটা ভালো। আর বন্ধুরা, এই ঘরের কাজ করে যা মজা তা বলে বোঝানো যাবে না। কারণ হচ্ছে, এই দেখুন, থালা নিয়ে আমি আপনাদের কাছে এসে বলছি যে এটা ঠিক কি ভুল, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমার নিজেরও ভালো লাগবে। ভালো জিনিসটা কে শুনতে না চায়? অবশ্যই খারাপ হলে খারাপও বলবেন, নাহলে কী করে বোঝা যাবে। তা মোটামুটি বাসন প্রায় মাজা হয়ে গেছে। জল দিয়ে এবার ধুয়ে নিতে হবে পরিষ্কার করে, যাতে সার্ফের ফেনার মধ্যে না থাকে। তাহলে আবার সেই চিৎকার চেঁচামেচি, কে বলেছে বাসন মাজতে, কেন বাসন মাজতে গেছো, যেটা পারো না সেটা কেন করছো? হ্যাঁ, ভিডিওতে দেখানোর জন্য না বন্ধুরা, ভিডিওতে দেখানোর জন্য না, করে দিচ্ছি, একটু হাত বাড়িয়ে দিচ্ছি। এই দেখুন, বলতে বলতে আমার বউ পাশের ঘরে, উনি আবার ঘর মুছছে, দেখেছেন, ঘর মুছছে। তা ওনার ঘর দুয়ার সবসময় টিপটপ পরিষ্কার দরকার। তা উনি কোনা কামচি মেরে ঘর মোছার পছন্দ করে এবং উনি মোছেন। আবার চলে আসলাম, কারণ গেছিলাম, বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়েছি। কড়াই, আচ্ছা বলবেন কার কার কড়াই এরকম পরিষ্কার থাকে রান্না করার পরেও? এটাও কমেন্টে আপনারা জানাবেন। আমার বলতে দ্বিধাবোধ নেই যে আমার কড়াইটা পরিষ্কার আছে, মানে মাজা ঠিক আছে কি নেই, সেটাও জানাতে আপনারা ভুলবেন না কিন্তু। বাটিটাও ধোয়া হয়ে গেছে। আর কি বলবো আপনাদের, আপনারা তো ঘরের কাজ করেন, মা বোনেরা তো সারাক্ষণই করেন। আমরা যদি ছেলেরা একটু হাত বাড়িয়ে দিই, তাহলে ক্ষতি কী আছে তাদের দিকে? মা বোনেদেরও একটু সুবিধা হয়। দেখুন, আমার বউ ওই ঘর মোছার পরে আবার আরেকটা ঘরে ঢুকে গেছে, এই যে ঠাকুর ঘরও মোছা শুরু করে দিয়েছে। আরে ওই আমার দিকে বাবা বড় বড় চোখ করে তাকাচ্ছে, দেখেছেন
কি বলবো, রেগে গেছে। আমি বাসন মাজার ভিডিও কেন করছি, ওনার ভিডিও, কাজের ভিডিও কেন তুলছি? একটা সংসারে অনেক কাজই থাকে, ওটাই বলে বোঝাচ্ছে যে ওরে বাপরে বাপ। না না, ঠিক আছে, আমি করছি তো কী আছে, আমার যারা লোকেরা আছে তাদেরকে আমি দেখাচ্ছি যে আমিও করতে পারি, তাই কি না বলুন? বন্ধুরা, আমি সকালে আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে আমি বিকালে কাজে বেরোবো এবং আমি আপনাদের দেখাবো আমি কী কাজ করি। তা চলুন, ঘর থেকে বেরোচ্ছি। গেটটা খুলে গেটটা বন্ধ করে দিই, নালে কুকুর বিড়াল ঢুকে যেতে পারে। আর যেহেতু বলেছি, কথা দিয়েছি, সেহেতু দেখাবই। আর সকালে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমার বাড়িতে দেখুন সামনে জলও জমে গেছে। এই বলছিলাম যে আমি আপনাদের কী কাজ করি। এই দেখুন আমার থার, হ্যাঁ বন্ধু, এটাই আমার থার, এটাই আমার রুটি রুজি, একেই আমি চালাই। আমি একজন টোটো চালক। তা জানি বন্ধু, আপনাদের এটা শুনেই আপনারা স্কিপ করে চলে যাবেন, দেখবেন না, আমি জানি। কিন্তু আমি বলবো, ধৈর্য ধরে ব্লগটা আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার থারের আমি বসে গেলাম, বসে গিয়ে এবার আমি আমার গন্তব্যস্থলের দিকে যাব। তার আগে আমার বাড়ির যে সিংহদুয়ার গেটটা আছে, সেই গেটটা যদি না খুলি তাহলে আমার থার বেরোবে কী করে? আগে সবার প্রথমে আমার সিংহদুয়ার গেটটা খুলে দিই। গেটটা খোলা হয়ে গেলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইখানে থাকি। এই যে আমি আমার থারে বসলাম, চাবি দিয়ে এবার স্টার্ট করব, স্টার্ট করে যাব। আমি জানি আপনারা সহযোগিতা করবেন। তো চলুন বেরোনো যাক। বেরিয়ে পড়লাম, থারে স্টার্ট করে। দেখতে পাচ্ছেন এই যে আমার থার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। রাস্তায় উঠে গেছি, ঢালাই রাস্তা, ঢালাই রাস্তা দিয়ে উঠে আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। এই দেখুন টোটোর অবস্থা কি, টোটোতে লোক নেই, জন নেই, কিছু নেই, সারাক্ষণ বসে আছে। কী বলছে শুনে দেখুন, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে রাজু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই যে রাস্তায়। এই যে বাজার কিরকম আজকে? একদমই নেই, এইবার সব বাড়ি পালাবো আমি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার সন্ধ্যা হলেই বাড়ি পালাই। তার মানে বাজার নেই। এই শীতল, বাজার কিরকম চলছে? খুব খারাপ মানে আমাদের কেন? একটু দেখুন। তার মধ্যেও তোমরা দেখছি হাসি খুশিতে আছো। একদম। কি করবো, হাসি খুশি না থাকলে তো হবে না। বসে থেকে থেকে প্যাসেঞ্জার হচ্ছে না, এবার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। তাহলে আপনারাই বলুন, এতক্ষণ ধরে বসে আছে, প্যাসেঞ্জার হচ্ছে না, খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছে কেন? ভাই তুমি খালি গাড়ি নিয়ে বাড়ি চলে কি যাচ্ছ? করবো, 1-1.5 ঘন্টা ধরে বসে রয়েছি, প্যাসেঞ্জার হচ্ছে না। এবার দেখি রাস্তা যদি কুড়াতে পারি একটা দুটো। তাহলে যাও, দেখো রাস্তায় পাও কিনা। ঠিক আছে, চলো। ও সত্যি তাহলে বেরিয়ে যাচ্ছে না, মিথ্যে কথা বলেনি। এই দেখুন খালি গাড়ি নিয়ে চলে গেল। দেখেছেন তো, আপনাদের দেখাচ্ছি যে খালি গাড়ি দিয়ে কীভাবে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা তো শুনেই নিলেন কি বলল, বাজারের কি অবস্থা। যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপনারা কি দেখতে চান সেটাও জানাবেন কমেন্ট করে। বাই।